এটি আমি আমার প্রত্যেকটি মানে আমার নেতাকর্মীকে নির্দেশ দেবো, আদেশ দিব। এই যে আমার নেতার আমার ভারপ্রাপ্ত ছিল তারেক রহমান যে 31 দফার যে কর্মসূচি দিয়েছেন এটি আপনারা জনগণের মাঝে পৌঁছে দিবেন। তার কারণ এই 31 দফার মাধ্যমেই আগামী সুন্দর বাংলাদেশ রচিত হবে। এই 31 দফার মাধ্যমেই আমরা আগামীতে ভোটে জয় হয়ে আমরা ইনশাআল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করবো। আমরা যেই নমিনেশন পাই না কেন, এখানে অনেক প্রার্থী রয়েছে না, আমরা যেই নমিনেশন পাই না কেন সেটি আমাদের কেন্দ্র নির্ধারণ করে দিবে। কিন্তু আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা আজকে থেকে এখন থেকে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি রাস্তায় প্রতিটি বাজারে যে আপনারা ধানের শীষ জন্য ভোট যাবেন। কারণ আমাদের সময় কিন্তু কম, আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন। সুতরাং এই নির্বাচনে যদি আমাদের জয়ী হতে হয়, আমাদের যে বিএনপিকে ক্ষমতা আনতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের এখন থেকে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে এবং আমরা এমন কোন আচরণ করবো না যাতে জনগণ দুঃখ পায়, জনগণ মনে কষ্ট পায়। সেটা মনে রাখবেন, আমরা জনগণের জন্য কাজ করি। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বেগম জিয়ার আদর্শের সৈনিক, তারেক রহমানের আদর্শের সৈনিক। সুতরাং আমরা এমন কিছু করবো না যাতে আমরা জনগণের ম্যান্ডেট না পাই। আমাদের একটি কাজ আছে, মনে রাখতে হবে যে আমরা জনগণের কাছে যাবো, জনগণকে বোঝাবো। বিশেষ করে আপনাদের সবার কাছে অনুরোধ যে 31 দফাকে আপনারা জনগণের মাঝে পৌঁছে দিবেন এবং আগামীতে একটি সুন্দর বাংলাদেশের নির্মাণের আমরা পরিকল্পনা করি। আমরা স্বপ্ন দেখি যে আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের হাত ধরেই তাকে সাথে নিয়ে আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ রচনা করব ইনশাআল্লাহ। এবং সেই জন্য আপনারা পাশে থাকবেন, আপনারাও থাকবেন। এই যে সুন্দর বাংলাদেশ হবে, আপনারা নেতৃত্ব দিবেন, আপনারা পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থেকে আবার একটি সুন্দর বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। সুতরাং আমার আরো কিছু প্রোগ্রাম আছে, আমি আর বিশেষ বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা শুধু আমার বাবা যারা আব্দুল মান্নান তালুকদারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের ব্যস্ত নসিব করেন এবং ওনার অসমাপ্ত কাজগুলোকে যেন আমি, যদি আল্লাহ তাআলাকে কামিয়াবি করে, ওনার অসমাপ্ত কাজগুলোকে আমি সমাপ্ত করতে পারি। আপনাদের কাছে এই দোয়া কামনা করে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান তারেক রহমান জিন্দাবাদ। সভাপতির সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো জনাব সাইফুজ্জামান বুলু মেম্বার। জনাব সাইফুজ্জামান বুলু মেম্বারকে সভাপতির সভাপতি বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করবো। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনাদের অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে। আমাদের প্রধান অতিথি জনাব রাহিদ মান্নান লিলি ভাই 18 উপলক্ষে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করছেন, সেই হিসেবে আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।